আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুকা রাব্বি ওয়া নাস্তাঈনুক ওয়া নাস্তাগফিরুক ওয়া নাতুবু ইলাইক ওয়া নুথনি আলাইহি আল খায়রা কুল্লাহ ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ আল আজিজুল গফফার সুবহানাহু ওয়াল্লাহুল ওয়াহিদুল কাহ্হার ওয়া আশহাদু আন্না নাবিয়্যানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি একক, তার কোনো শরিক নেই, যিনি সমস্ত নিয়ামতের একমাত্র মালিক। সৃষ্টি করার ক্ষেত্রে এবং মনোনীত করার ক্ষেত্রে তিনি একক। ওয়ারাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন এবং যা ইচ্ছা তাকে মনোনীত করেন। তিনি এই সব কিছুর একমাত্র মালিক। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ছি আমাদের সেই রাসূলের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্যে, মানব জাতিকে অশান্তির পথ থেকে শান্তির পথ দেখানোর জন্যে। সেই রাসূলের উপর সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমার প্রাণপ্রিয় বন্ধুগণ, আজকে এই মসজিদে নববীতে যিনি খুতবা দিয়েছেন তিনি হচ্ছেন আব্দুর রহমান আস-সুদাইস। আপনারা তার সম্পর্কে জানেন। বর্তমান তিনি মক্কা এবং মদিনা এই দুই হারাম শরীফের প্রধান পরিচালক। তিনি আজকে এই মসজিদে নববীতে যে বিষয়ে খুতবা দিয়েছেন তা হলো ফাযাইলুল মদিনা আল মুনাওয়ারা ওয়া আদাবু জিয়ারতিল মসজিদ আন-নববী। মদিনা মুনাওয়ারার ফজিলত ও তাৎপর্য সম্পর্কে এবং মসজিদ নববী কিভাবে জিয়ারত করতে হয় এই জিয়ারত সম্পর্কে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খুতবা পেশ করেছেন। আমি তার সংক্ষিপ্ত অনুবাদ শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দান করেন, আমিন। আমিন। ইমাম সাহেব সর্বপ্রথম মুসলিম উম্মাহকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল মুসলিমুন, হে মুসলিম সম্প্রদায়, মিন মিম্বারি মসজিদি খৈরিল বারায়া উসিকুম ওয়া নাফসি বিখৈরিল ওয়াসায়া ফাত্তাকুল্লাহা আযজা ওয়া জাল্লা ফাহিয়া জিমাউল খাইর ওয়া ইয়ানবুউল বারাকাত ওয়া আমানুন মিনাল বালায়া ওয়া হুসনুন মিনার রিজায়া। হে মুসলিম সম্প্রদায়, শ্রেষ্ঠতম মসজিদের মেম্বার থেকে আমি তোমাদেরকে এবং আমাকে নসিহত করছি উত্তম নসিহত। তা হলো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, কেননা এটাই হলো সমস্ত কল্যাণের কেন্দ্রবিন্দু, এটাই হচ্ছে বরকতের ঝর্ণাধারা। আর এই তাকওয়াই হলো সমস্ত বিপদ মুসিবত থেকে নিরাপত্তা ও দুর্গ স্বরূপ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ভয় করার মতো যত ভয় করো, আর তোমরা মৃত্যুবরণ করো না পরিপূর্ণ আত্মসমর্পণ করা ব্যতীত, পূর্ণাঙ্গরূপে মুসলিম হওয়া ব্যতীত মৃত্যুবরণ করো না। এই নসিহত করার পর তিনি বলছেন, হে আল্লাহর বান্দা, এই যে জগৎ, এই জগতের অবস্থার দিকে কোনো ব্যক্তি যদি গভীরভাবে দৃষ্টিপাত করে তাহলে সে পেয়ে যাবে যে এই সব কিছুই প্রমাণ বহন করছে আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের উপর, সাক্ষ্য বহন করছে আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের উপর, একক প্রভুত্বের উপর, একক পরিচালনার উপর, প্রমাণ বহন করছে আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণাঙ্গ হিকমতের প্রজ্ঞার, তার জ্ঞানের এবং তার ক্ষমতার। তিনি এমন একজন রব যিনি যা ইচ্ছা তাই মনোনীত করেন
কোনো ব্যক্তিকে, কোনো স্থানকে তিনি মনোনীত করেন। আর এগুলোর মধ্যে রয়েছে বিরাট উদ্দেশ্য, যেমন এগুলো সবই বান্দাদের কল্যাণের জন্যই করে থাকেন, তার কোনো শরিক নেই। তিনি হলেন ও রব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার, তোমার রব তিনি যিনি সৃষ্টি করেন মা ইয়াশা, যা ইচ্ছা, ওয়া ইয়াখতার, এবং মনোনীত করেন যা ইচ্ছা তাই। এ কথাগুলো বলার পরে তিনি সরাসরি মূল বিষয়ের প্রতি লক্ষ্য করলেন। তিনি বললেন যে আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম মনোনীত একটি বস্তু হচ্ছে এই মদিনা মুনাওয়ারাকে তিনি মনোনীত করেছেন। এটাকে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের স্থান রূপে নির্ধারণ করেছেন। এটা হলো শ্রেষ্ঠ জায়গা মক্কার পরে, এর সম্মান মর্যাদা ব্যাপক। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি শহর। এটা হচ্ছে এমন একটি শহর যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করেছেন, তার নবীর দাওয়াতি কার্যক্রমকে এখান থেকে শুরু করার জন্য কবুল করেছেন। এটা হচ্ছে হেদায়েতের অন্যতম একটি দুর্গ। এটা হলো ইসলামের নূর। এটা হচ্ছে ঈমান ফিরে আসার সর্বশেষ আবাসস্থল। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলাল মাদিনাতি কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। ঈমান ফিরে আসবে পরিশেষে মদিনায়, যেমন সাপ নিজের গর্ত থেকে বের হয়ে পরিশেষে আপন গর্তে ফিরে আসে, অনুরূপ ঈমান মদিনা থেকে গোটা পৃথিবীতে প্রচার হয়েছে, অনুরূপ একসময় ঈমান মদিনাতে ফিরে আসবে। আমার বন্ধুগণ, এই মদিনার মর্যাদা সম্পর্কে ইমাম সাহেব বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে মদিনা শব্দ যেখানে বলেছেন বা মদিনার কথা যেখানে বলেছেন, তারপরে ঈমানের আলোচনা করেছেন। এটা দ্বারাও প্রমাণিত হয় এই মদিনার মর্যাদা। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়া লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাহ মিম্মা উতু ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসাহ ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 9 নম্বর আয়াতে বলছেন, যারা আশ্রয় গ্রহণ করলো আদ-দার অর্থাৎ মদিনায়, এরপরে বললেন ওল ঈমান মিন ক্বাবলিহিম, যারা ইতিপূর্বে ঈমান এনেছে, অর্থাৎ মদিনাবাসীদের কথা বলছেন, যারা আনসার তাদের কথা বলছেন। যে এখানে যে আল্লাহ তাআলা মদিনার পরে ঈমানের কথা বললেন, এজন্য এর দ্বারা মদিনার মর্যাদা এখানে বোঝা যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন যে এই আনসাররা ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, তারা ভালোবাসে তাদের কাছে যারা হিজরত করে আসে। তাদের নিজেদের হৃদয়ে কোনো প্রয়োজন বোধ করে না তাদেরকে যা দেওয়া হয়েছে, বরং তাদের নিজেদের প্রয়োজনের উপর ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, অন্যদেরকে তারা প্রাধান্য দিয়ে থাকে। যদিও নিজেরা যদিও ক্ষুধার্ত, তারপরেও অন্যদেরকে সেই খাদ্য দিতে তারা প্রয়োজন বোধ করে, নিজেদের খাদ্যের কথা চিন্তা করে না। এটা হলো মদিনাবাসীদের সেই আনসার যারা ছিলেন, তাদের চরিত্রের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা এদেরকে সফলকামী বলেছেন, ওয়া ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যারা কৃপণতাকে পরিত্যাগ করলো, কৃপণতাকে প্রত্যাখ্যান করলো, নিজের আত্মাকে হেফাজত করলো কৃপণতা থেকে, আল্লাহ বলছেন তারা হলো সফলকামী মানুষ। প্রিয় বন্ধুগণ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন মদিনাবাসীদের মর্যাদার কথা বলেছেন। তারা হলো আনসার। তারা কারা বলুন? আনসার। তবে এখানে মূলত মদিনার মর্যাদা রয়েছে এই আয়াতের মধ্যে। প্রিয় বন্ধুগণ,
এই মদিনা হচ্ছে এমন একটি জায়গা, যে জায়গাটি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের জন্য কবুল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন রাআইতু ফিল মানামি আন্নী উহাজিরু মিন মক্কাতা ইলা আরদিন বিহা নাখলুন, আমি স্বপ্নে দেখলাম যে মক্কা থেকে আমি এমন একটি জায়গায় হিজরত করছি যেখানে রয়েছে খেজুর গাছ। সেখানে কি রয়েছে? খেজুর গাছ। পরিশেষে সেটাকে পেয়ে গেলেন। ফাইদা হিয়াল মাদিনাতু ইয়াসরিব, তখন সেটা কোন জায়গা? সেটা হলো মদিনা। ইয়াসরিব, মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। সুতরাং এটি হিজরতের জায়গা রূপে আল্লাহ তাআলা কবুল করেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। এই মসজিদ নববী এমন একটি মসজিদ, যেই মসজিদ তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাওবার 108 নম্বর আয়াতে, লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন হাক্কু আন তাকুমা ফিহি রিজালু ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন। এটি এমন একটি মসজিদ, যেই মসজিদ প্রথম দিনেই তাকওয়ার উপর প্রতিষ্ঠিত করা হয়েছে। আর সেখানে রয়েছে রিজালুন, এক শ্রেণীর মানুষ, পুরুষ, যারা পছন্দ করে পবিত্রতা অর্জন করতে, পাপ, অন্যায়, অপরাধ, অশ্লীলতা থেকে তওবা করার ক্ষেত্রে তারা পছন্দ করে। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রকারীদেরকে ভালোবাসেন। যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। অর্থাৎ যারা পাপ থেকে, অন্যায় থেকে তওবা করে পবিত্র হয়, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। এই আয়াতের মধ্যে যে বলা হলো যে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত মসজিদ, এটার দুটো অর্থ, একটি হলো মসজিদে কুবা, আর একটি হলো এই মসজিদ আন-নববী। এজন্য এই দুটো মসজিদকে বলা হয় উসসিসা আলাত তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন, প্রথম দিনই এই মসজিদকে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে হুয়া মসজিদুকুম হাদা, যখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে কোন মসজিদ তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হয়েছে, তখন তিনি মসজিদ নববীর কথা বলেছেন। প্রিয় বন্ধুগণ, এই মদিনা হচ্ছে এমন একটি জায়গা যে এখানে রয়েছে 3টি মসজিদের একটি মসজিদ। যেই 3টি মসজিদ ব্যতীত পৃথিবীর কোনো মসজিদে, কোনো জায়গায় ইবাদতের বিশেষ উদ্দেশ্যে সফর করা জায়েজ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, মসজিদুল হারাম ওয়া মসজিদি হাযা ওয়া মসজিদুল আকসা, মুত্তাফাকুন আলাইহি। 3টি মসজিদ ব্যতীত তোমরা অন্য কোনো মসজিদে সফর করবে না। একটি হলো মসজিদুল হারাম, 2 হলো এই যে মসজিদ, মসজিদ নববী, 3 হলো মসজিদুল আকসা। এই 3টি মসজিদ ব্যতীত পৃথিবীর যত মসজিদ রয়েছে, সেখানে অধিক নেকির আশায় যদি মানুষ নামাজ পড়তে যায়, তাহলে সেটি বেদাতে পরিণত হবে। কেননা এই 3টি মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদের ফজিলত বর্ণনা করা হয় নাই। তবে মদিনাতে ফজিলত রয়েছে মসজিদে কুবার, যেখানে 2 রাকাত নামাজ আদায় করলে পরে একটি উমরার নেকি হয়। তবে সেখানে শর্ত রয়েছে যেন বাড়ি থেকে ওযু করে যাওয়া হয়। প্রিয় বন্ধুগণ, এই মদিনা হচ্ছে এমন একটি জায়গা যেখানে রয়েছে রওজা। কি রয়েছে বলুন? রওজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওযাতুন মিন রিয়াদিল জান্নাহ ওয়া মিনবারি আলা হাউজি, আমার বাড়ি এবং আমার মেম্বারের মাঝখানে যে জায়গাটুকু, সেটা হলো রওজাতুন, একটি রওজা। কিসের? মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের রওজা সমূহ থেকে। অর্থাৎ রওজা অর্থ হলো বাগান, জান্নাতের বাগান সমূহ থেকে এটি হলো একটি বাগান। সুবহানাল্লাহ। আর আমার এই মেম্বারটি হলো আলা হাউজি, হাউজের উপর। কিসের উপর? হাউজে কাউসার, যেটা হাদিসের মধ্যে এসেছে, তার উপরই হলো আমার মেম্বার। প্রিয় বন্ধুগণ, সুতরাং এই জায়গাটির নাম হলো রওজা। কি নাম বলুন? রওজা। তাহলে আজকে যারা বলে রিয়াজুল জান্নাহ, কি বলে? রিয়াজুল জান্নাহ বলে, এটা ভুল। রিয়াজুল জান্নাহ এর অর্থ হলো জান্নাতের বাগান সমূহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতের বাগান সমূহ থেকে এটা হলো একটি বাগান। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি এবং মেম্বার, অর্থাৎ তার এখন বর্তমান কবর এবং মেম্বার, এই দুটোর মাঝখানে যে জায়গাটুকু রয়েছে, সেই জায়গাটির নাম কি? রওজা। রওজা। আমরা এখন ভুল করেছি, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে বলি রওজা,
আর যেটাকে তিনি রওজা বলেছেন সেটাকে বলি রিয়াজুল জান্নাহ, ঠিক না? জি। এটি ভাষাগত চরম ভুল। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর বলেছেন, আর রওজা বলেছেন তার বাড়ি এবং তার মেম্বারের মাঝখানে যে জায়গাটুকু, যেটাকে বর্তমান আমরা রিয়াজুল জান্নাহ বলি, সেটার নামই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা বলেছেন। আর এটি হলো মদিনার একটি মর্যাদা এবং বিশেষভাবে মসজিদে নববীরও একটি মর্যাদা, কেননা মসজিদে নববীর এই জায়গাটি হচ্ছে রওজা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মদিনা হচ্ছে এমন একটি এলাকা যেটা হলো হারামুন আমিন, নিরাপত্তা একটি শহর, যার সুনির্দিষ্ট এরিয়াকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম বলে ঘোষণা করেছেন। তিনি বলেছেন, আল মাদিনাতু হারামুন মা বাইনা আইরিন ইলা সাউরিন। আইর পাহাড় এবং সাউর পাহাড়, এই দুটোর মাঝখানে যে জায়গাটুকু সেটা হলো হারাম এলাকা। কি এলাকা? হারাম এলাকা। সেখানে অনেক কিছু নিষেধাজ্ঞা রয়েছে। তার মধ্যে একটি হলো ওয়ালা ইউনাফারু সয়দুহা, কোনো শিকারে যদি আসে সেটাকে ভাগানো যাবে না, ভয় প্রদর্শন করা যাবে না। ওয়ালা ইউখাযু তায়রুহা, কোনো পাখিকে সেখানে ধরা যাবে না। এরপরে সেখানে কোনো ঘাস কাটা যাবে না, একমাত্র উটের জন্য যেটা কাটা হয় বা উট যেটা নিজেই নিয়ে আসে সেটা ব্যতীত। এখানকার কোনো হারানো বস্তুকে উঠানো যাবে না, একমাত্র সেই উঠাবে যে নাকি এটার ঘোষণা দিবে যে আমার কাছে একটা জিনিস আমি পেয়েছি। এরকম দায়িত্ব যে পালন করবে সেই মাত্র মদিনার এই জিনিসগুলো ধরবে, হারানো বস্তু, তাছাড়া অন্য কেউ হারানো বস্তু ধরবে না। প্রিয় বন্ধুগণ, মদিনার মর্যাদা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান আখাফা আহলাল মাদিনাতি যুলমান আখাফাহুল্লাহু আযজা ওয়া জাল্লা ওয়া আলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন লা ইয়াকবালুল্লাহু মিনহু ইয়াওমাল কিয়ামাতি সরফান ওয়ালা আদলান। আখরাজাহু আহমদ। যে ব্যক্তি এই মদিনাবাসীকে ভয় প্রদর্শন করবে অন্যায়ভাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভয় দেখাবেন। তার উপর আল্লাহ রাব্বুল আলামিনের লানত, ফেরেশতাদের লানত, পৃথিবীর সমস্ত মানুষের লানত। আল্লাহ তাআলা তার থেকে কিয়ামতের দিন কবুল করবেন না কোনো সরফান ওয়ালা আদলান। সরফ মানে কোনো ফরজ ইবাদত, ওয়ালা আদলান এবং কোনো নফল ইবাদত। তাহলে ফরজ এবং নফল ইবাদত কোনোটাই আল্লাহ তাআলা তার থেকে কবুল করবেন না যারা মদিনাবাসীকে অন্যায়ভাবে ভয় প্রদর্শন করবে। আজকে বম পর্যন্ত মারতেছে, তাই না? কারণ তারা ইসলাম চায়। কি চায়? তারা ইসলামের বিজয় চায় মদিনায়, এই জন্য মদিনায় বম মারে, আশেপাশে চেষ্টা করে, নাউজুবিল্লাহ। যেটাই তো এই রমজান মাসে ঘটে গেছে। তারা মুসলমান নিজেদেরকে দাবি করে এবং তারা বলে যে মদিনাতে ইসলামের পতাকা উড্ডয়ন আমরা করতে চাই, বলুন নাউজুবিল্লাহ। তাদের কোনো ফরজ এবং নফল কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। প্রিয় ভাইরা আমার, আরো কঠিন কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফিহা হাদাসান আও আওয়া মুহদিসান ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি মদিনায় কোনো হদস করলো, হদস দুই প্রকার, একটা হলো যে কোনো ধরনের পাপ জুলুমকে হাদাস বলা হয়, দুই আরেকটা হলো বেদাতকে হাদাস বলা হয়। তাহলে যে ব্যক্তি মদিনাতে কোনো জুলুম করলো, অন্যায় কাজ করলো, নিজের উপর জুলুম হোক অথবা অন্যের উপর হোক, অথবা মদিনাতে কোনো বেদাতি কাজ করলো, আওয়া মুহদিসান অথবা কোনো বেদাতকে আশ্রয় দিল। এখানে বুঝতে হবে, কোনো বেদাতিকে যে ব্যক্তি আশ্রয় দিল, এমন কি যারা পাপ বাহির থেকে নিয়ে এসে মদিনায় ব্যবহার করলো, পাপকে মদিনায় তার ঘরের ভিতরে পাপের আশ্রয় দিল, এরপরে সেই পাপ মদিনাতে প্রচার করে, নাউজুবিল্লাহ। কথা বুঝে নিবেন, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের লানত, ফেরেশতাদের লানত এবং সমস্ত মানুষের লানত, নাউজুবিল্লাহ। তারাও সেই মহা লানতের মধ্যে পড়ে গেল, নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুগণ, মদিনা হচ্ছে এমন একটি জায়গা যা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচেয়ে প্রিয় শহর। এজন্য দেখা যায় যে তিনি যখন মদিনার বাইরে ছিলেন, তখন মদিনা নিকটবর্তী আসলে যখন তিনি দেখতে পেতেন মদিনার দেওয়ালগুলো দেখা যায়, তখন তিনি খুব দ্রুত গতিতে তার সোয়ারিকে চালাইতেন। ওয়াসরা বিহা হুব্বান ফিল মদিনাতি, যে তিনি মদিনার ভালোবাসায় খুব দ্রুত গতিতে তিনি তার পশুকে পরিচালিত করতেন, চালিয়ে নিয়ে আসতেন, কেননা যেহেতু তিনি মদিনাকে ভালোবাসতেন। ফাইদা আশরাফা আলাইহা, যখন মদিনাকে দেখা যেত তখন বলতেন হাদিহি তওবা, এই যে তওবা, ওয়াহাদা উহুদুন জাবালুন
ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এটা হলো এই যে উহুদ পাহাড়, আমরা ইউহিব্বুনা, এই উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরাও তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। সুতরাং মদিনার মর্যাদা এটাই যথেষ্ট যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব প্রিয় শহর ছিল। প্রিয় বন্ধুগণ, মদিনার এত মর্যাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, মান ইসতাতাআ আন ইয়ামুতা বিল মদিনাতি ফালইয়াফআল ফাইন্নী আশফাউ লিমান মাতা বিহা। ইমাম আহমদ বিন হাম্বল বর্ণনা করেন, যে ব্যক্তির পক্ষে সম্ভব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তির পক্ষে সম্ভব মদিনায় মৃত্যুবরণ করা, সে যেন মদিনাতে মৃত্যুবরণ করে, কেননা আমি ওই ব্যক্তির জন্য সুপারিশকারী হব কিয়ামতের দিন, যে ব্যক্তি এই মদিনায় মারা যাবে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই মদিনা এমন একটি শহর যেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর। তিনি এখানেই হিজরত করেছিলেন, এখানেই তার মিহরাব প্রতিষ্ঠিত করা হয়েছে, এখানেই তার মেম্বার বানানো হয়েছে, এখানেই তিনি শুয়ে আছেন, এই মদিনা থেকেই তিনি কিয়ামতের মাঠে উঠবেন। প্রিয় বন্ধুগণ, মদিনার এত মর্যাদা যে মদিনার চতুর্দিক থেকেই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দ্বারা মদিনাকে হেফাজত করেছেন। এজন্য এখানে কোনো দাজ্জাল প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা আনকাবিল মদিনাতি মালাইকাতুন লা ইয়াদখুলুহা আত-তাউন ওয়ালা দাজ্জাল। বুখারী মুসলিমে এসেছে যে মদিনার গিরিপথগুলোতে ফেরেশতা মোতায়েন করা হয়েছে, এজন্য এখানে কোনো প্লেগ রোগ এবং দাজ্জাল প্রবেশ করতে পারবে না। আমার বন্ধুগণ, মদিনায় যারা বসবাস করে তাদের জন্য শুভ সংবাদ, পৃথিবীতে মদিনার চাইতে শ্রেষ্ঠ কোনো জায়গা নেই মানব জীবন বসবাসের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মাদিনাতু খায়রুল লাহুম লাউ কানু ইয়ালামুন। মদিনাই তাদের জন্য কল্যাণকর ছিল যদি তারা জানতো। এজন্য মদিনা হলো কল্যাণকর। মদিনা কি কল্যাণকর। যারা মদিনা থেকে বের হয়ে যায় বাহিরে অধিক অর্থের লোভে, অধিক অর্থ উপার্জনের জন্য, কখনো তারা উত্তম কাজ করছে না, বরং এই জায়গায় যদি সবর করা হয়, এই জায়গায় যদি বসবাস করা হয় এবং এর আদব রক্ষা করে, তাহলে এর চাইতে শ্রেষ্ঠতা আর কি হতে পারে। এই জন্য ইমাম সাহেব বললেন, ওয়া ফাউজা মান লাজিমাল ইকামাতা ফিহা, হে ভাগ্যবান, হে সফলকামী ব্যক্তি, যে ব্যক্তি নাকি সর্বসময় এ মদিনায় বসবাস করে। সুবহানাল্লাহ। ইমাম সাহেব তাকে ভাগ্যবান বলে, সফলকামী বলে তিনি আখ্যায়িত করলেন। প্রিয় বন্ধুগণ, মদিনার এত বরকত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, আল মাদিনাতু মুবারাকাতুন ফি সাইহা ওয়া মুদ্দিহা ওয়া মিকিয়ালিহা ওয়া তামারিহা ওয়া কালিলিহা ওয়া কাসীরিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার জন্য দোয়া করেছেন, তার সব কিছুতেই বরকতের জন্য। এইভাবে আল্লাহুম্মা জাআল ফিল মাদিনাতি দিফাই মা বিমাক্কাতা মিনাল বারাকা, হে আল্লাহ মদিনায় তুমি ডাবল দ্বিগুণ বরকত দাও যে বরকত তুমি মক্কাতে দিয়েছো। সুবহানাল্লাহ। এজন্য এখানকার সয়ে, এখানকার গম, এখানকার বুট, এখানকার তামার খেজুর, এখানকার অল্প বস্তু, বেশি বস্তু, এখানকার ওজনে সব কিছুতেই বরকতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন। আলহামদুলিল্লাহ। পরিশেষে ইমাম সাহেব বলছেন যে হাদিহি হিয়া তাবাতুন মাদিনাতুন সাইয়্যিদুল আবরার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে সেই তওবা, এটা হচ্ছে এই শহর, যেটা হচ্ছে সেই শ্রেষ্ঠ মনীষী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর। এর ফজিলত বর্ণনা করে শেষ করা যাবে না, এর ফজিলত মর্যাদা হিসাব করা যাবে না, এর বরকত কখনো সীমাবদ্ধ হতে পারে না। এভাবেই ইমাম সাহেব প্রথম খুতবাটি শেষ করেছেন। তবে তার আগে তিনি এই মদিনাতে বসবাসের কিছু আদব বলেছেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, তাকে ভালোবাসার কথা তোমরা স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসো, তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসো, তাহলে তোমরা আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহগুলিকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে বোঝা গেল, কেউ যদি আল্লাহ তাআলাকে ভালোবাসে তাহলে কোনো উপায় নেই, একমাত্র উপায় হলো, একমাত্র পথ হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা। কোনো ব্যক্তি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন এবং তার জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিবেন। ইমাম সাহেব বললেন,
ومقتضى طاعته ومحبته تعلم آداب زيارة مسجده وآداب السلام عليه وعلى صاحبيه رضوان الله عليهما রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার অন্যতম দাবি হলো যে মসজিদে নববী জিয়ারতের আদব শিক্ষা গ্রহণ করা। এবং শিক্ষা গ্রহণ করা কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিয়ারত করা হবে, তার কবরকে, এবং সাথে সাথে তার দুই সাহাবা তাদের কবরকে কিভাবে জিয়ারত করা হবে, তার আদব শিক্ষা করা হচ্ছে অন্যতম ভালোবাসার একটি নমুনা। এবং ওয়া আদাবিল ইকামাতি ফি মদিনাতি নাবাবিয়্যা, মদিনায় কিভাবে অবস্থান করতে হবে এর আদব শিক্ষা করাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম একটি ভালোবাসার নিদর্শন। তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার একটি নিদর্শন হলো যে উন্নত চরিত্র গঠন করা, মদিনাতে অবস্থানকালে উন্নত চরিত্র গঠন করা, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অবজ্ঞা প্রদর্শন না করা, তার সুন্নাহকে প্রত্যাখ্যান না করা, এমনকি রফউস সাউতি ইনদাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের নিকটে আওয়াজ উঁচু না করা। কেননা সাহাবায়ে কেরামগণ, কোন এক সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উঁচু আওয়াজ করেছিলেন, বা সাহাবায়ে কেরামগণ করেছিলেন, উঁচু আওয়াজে কথা বলেছিলেন কোনো একটা ব্যাপার নিয়ে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে বিশ্বাসীগণ, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তোমাদের আওয়াজকে উঁচু করো না, যেমনিভাবে তোমরা একজন আরেকজনের সাথে উঁচু আওয়াজ করে থাকো এমনটি করো না। যদি তোমরা এমনটি করো তাহলে তোমাদের আমলগুলো বাতিল হয়ে যাবে, সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে, তোমরা বুঝতেও পারবে না। প্রিয় বন্ধুগণ, ইমাম সাহেব বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে মদিনা শহর, এই জায়গায় উত্তম আদর্শ গ্রহণ করা উচিত। তবে আল্লাহুল মুস্তাআন, তিনি দুঃখের সহিত বললেন যে অনেক মানুষই এই মদিনায় তারা কি করে থাকে, আইয়ুমারিসাল আবদু ফিহা মা ইউখালিফুল আকিদা সহিহা, এখানে এমন সব কাজগুলো তারা করে থাকে যেগুলো সহি আকীদার বিপরীত পথ, এগুলো তারা এখানে শিক্ষা অর্জন করে থাকে, এগুলো নিয়মিত তারা পালন করে থাকে। ওয়া সুন্নাল কবিমা, শক্তিশালী যে সুন্নাহ, এই সুন্নাহর অবজ্ঞা প্রদর্শন করে থাকে, সুন্নাহর বিপরীত কাজ এই মদিনায় করে থাকে। আও ইয়াক্তারিফু বিবিদআতিন আও মুখালাফাতিন, অথবা কোনো বেদাত কাজ করে থাকে, অথবা সুন্নাহ কোরআন এবং সুন্নাহর বিপরীত কাজ করে থাকে। নাউজুবিল্লাহ। তিনি বলেন আল্লাহুল মুস্তাআন, এই সমস্ত কাজগুলো আমাদের পরিহার করা উচিত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। প্রিয় বন্ধুগণ, এইভাবে তিনি দ্বিতীয় খুতবা শেষ করেছেন, প্রথম খুতবা শেষ করেছেন। দ্বিতীয় খুতবায় সংক্ষিপ্তভাবে তিনি যেটা বলেছেন সেটা হলো যে এই মসজিদ নববী সহ এই মদিনা মুনাওয়ারার খেদমত করে আসতেছেন এদেশের রাষ্ট্রনায়কগণ, সে আব্দুল আজিজ থেকে নিয়ে আজকে এই সালমান পর্যন্ত, মালিক সালমান পর্যন্ত, সকলেই এই মসজিদ নববীর খেদমত তারা করে যাচ্ছেন। বিশেষ করে মক্কা এবং মদিনার তারা খেদমত দিয়ে যাচ্ছেন, হাজিদের খেদমত দিয়ে যাচ্ছেন, এখানকার মুকিমদের তাদের সাধ্য অনুযায়ী। এরপরে তিনি তাদের জন্য দোয়া করেছেন, আমরাও তাদের জন্য দোয়া করি। প্রিয় বন্ধুগণ, পরিশেষে আমি বলতে চাই যে আজকে আমরা এই মদিনার যে ফজিলতের কথা শুনলাম, আমাদেরকে সকলকেই এর উপর বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।